নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ঘ্যাটকলের পাতা বাটা। তো আমি প্রথমে ঘ্যাটকলের পাতাগুলো ধুয়ে নিয়েছি, তার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এইগুলো আমি কড়াইতে তারপরে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন, আস্ত রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এগুলো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এই ঘ্যাটকলের পাতাগুলো, আমি এই ঘ্যাটকলের পাতা একটু ডাঁটি ডাঁটি মতো আছে, তো সব একসাথেই সিদ্ধ করে নেব। একটু এটার মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে যাতে ঘ্যাটকলের পাতাগুলো সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু গরম জল এর মধ্যে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে জলটা সিদ্ধ হয়ে যাবে পাতাগুলো, আর এই জলগুলো শুকিয়ে যাবে পুরোটা। তারপরে আমি এই পাতাগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে আমি এই পাতাগুলো বেটে নেব। তো প্রায় হয়ে গেছে, সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা করে নেব পাতাগুলো ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে মিক্সির মধ্যে দিয়ে তারপরে বাটবো। তো আমি মিক্সির মধ্যে বেটে নেওয়ার পরে তারপরে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে তেল দিয়ে তারপরে এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি এই ঘ্যাটকলের পাতাগুলো বেটে নিয়েছি, সেই ঘ্যাটকলের পাতা বাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পুরো রসটা শুকিয়ে যাবে। তো আমি নাড়তে নাড়তে পুরো এর মধ্যে শুকিয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবারও আমি এটা নাড়তে থাকছি। তো নাড়তে নাড়তে পুরো একদম যে জলটা জল মতো আছে সেই জলটা পুরো শুকিয়ে যাবে, যাতে না শুকালে তাহলে গাল ধরবে। আর তো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কাটা এর পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে একটু ঝাল হলে একটু গাল ধরে না, গাল ধরাটা একটু কম হয়। তো আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োটাও বেশি দিয়েছি, একটু কাঁচা লঙ্কাটাও বেশি দিয়েছি, দিয়ে একটু যাতে ঝাল মতো হয়। তো এইভাবে একটু টাইম নিয়ে করতে হবে, যাতে এর মধ্যে যে জলটা আছে আস্তে আস্তে যাতে শুকিয়ে যায়। তো আমারও প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, বেশ খুব ভালো লাগে। মনে হয় যেন এটা দিয়েই খেয়ে নিই, আর অন্য কিছুই খেতে ভালো লাগে না। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো টাটা বন্ধুরা, বাই বাই। আজকের রেসিপি ঘ্যাটকলের পাতা বাটা। তো এইভাবে করে একবার খেয়ে দেখবে। টাটা বন্ধুরা, বাই বাই।